সাহাবীকে ডাক দিয়ে সাহাবী শুনো, আমি তো শাহাদাত বরণ করতেছি, আমার নাকে সুগন্ধ আইতে আসতেছে, জান্নাতের সুগন্ধ পাইতেছি, আমার নবীকে জান্নাত দিবে। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পূর্বক্ষণ পর্যন্ত ইসলামের ঝান্ডাকে হাত থেকে ফেলাই নাই, ইসলামের ঝান্ডাকে মুখ দ্বারা জবান দ্বারা সোজা খাড়া রেখে দিয়েছিল। মুসলমান বন্ধুগণ, জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। দেখে যে মানুষ নেই এখন পর্যন্ত ইসলামের ঝান্ডা আপনার উদ্দিন পথ করে উঠতেছে। দূর থেকে দৌড়ে আসে আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু আনহু এসে ইসলামের ঝান্ডাকে হাতে নিয়ে নেয়। মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু আনহু ইসলামের ঝান্ডা হাতে নেওয়ার পরে সেও অমুসলিমদের নিকটে তুমুল বেগে চালাইতেছিল। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু আনহু তার কান্দে শাহাদাত বরণ করে। এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন, দুইজন, তিনজন বানানো সেনাপতি তিনজনের শাহাদাত বরণ করেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি বানানোর সময় জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনো, যদি তিনজন সেনাপতি মোতার বাঁধতে শাহাদাত বরণ করে তাহলে তোমরা মুজাহিদ বাহিনীদের মধ্যে তোমরা পরামর্শ সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তোমরা কিভাবে সেনাপতি বানাইবে। মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন, কারণ আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, তারা কোনো সময় তারা মৃত্যুবরণ করে, তারা জীবিত থাকে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কখনো যারা ইসলামের জন্য, ইসলামকে বিজয় করার জন্য যারা মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাহ তাআলা নিজেই নিষেধ করেছেন, তোমরা তাদেরকে মৃত্যু বলবে না, বরং তারা জীবিত। মুসলমান বন্ধুগণ, ইসলামের খাতিরে হযরতে সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের বিবিদেরকে ত্যাগ করেছেন, তাদের সন্তানদেরকে এতিম করেছেন, তাদের মা বাবাদের থেকে চলে গিয়েছেন, তাদের অর্থ সম্পদ এমনকি তাদের দেশকে ত্যাগ করেছেন। তারা সম্পূর্ণকে ত্যাগ করে ইসলামের খাতিরে তারা বিভিন্ন দেশান্তরিত হয়েছে, কোনো খাতিরে না, টাকা উপার্জনের জন্য না, ইসলামকে বিজয় করার জন্য। সম্মানিত উপস্থিতি, নবীর একজন সাহাবী নাম আব্দুল্লাহ বিন বাজাতানি, মুসলমান হওয়ার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। মক্কায় তারা বসবাস করে। তার পিতা মৃত্যুবরণ করে, মা জীবিত ছিল, চাচা তাকে লালিত করে চাচার সান্নিধ্যে। আব্দুল্লাহ বিন বাজাতানি তার চাচাকে জিজ্ঞাসা করে, চাচা যান, মক্কাতে এমন একজন মানুষ রয়েছে যার প্রশংসা সমগ্র পৃথিবীতে ভাসমান, তিনি রহমাতুল আলামিন, তিনি এমন মহামানব, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামানব পৃথিবীতে প্রেরণ করতো না। কারণ তার চেহারা দেখলে অমুসলিমরা মুসলমান হয়ে যায়। আব্দুল্লাহ বিন বাজাতানি একটি চাচা বলেন, ভাতিজা, আমিও তো তার অনেক তার সম্মান শুনেছি,
বিভিন্ন কিতাবে অনেকটা সম্মান শুনেছি, অনেকটা গুণগান শুনেছি, কারণ তার মতো কোনো মানুষ হতে পারে না এবং সুন্দর আকারের মানুষ। আব্দুল্লাহ দুলবাদা দাঁড়িয়ে বলে, চাচা তুমি সাক্ষী থাকো, আমি সেই মহামানবের উপর ঈমান আনয়ন করলাম, তিনি তো শেষ নবী, আর কোন নবী আসবে না, আমি তার উপর ঈমান আনলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ দুলবাদা দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের দরবারে যাওয়ার আগে মুসলমান ধর্ম গ্রহণ করলেন, ঈমানের কালিমা পড়ে নিলেন। চাচা বলে, ভাতিজা তুমি তো মুসলমান হয়েছো, কালিমা পড়েছো, এর ভয়াবহ পরিণাম তুমি কি জানো? বলতেছে কি পরিণাম? বলতেছে ভাতিজা এর ভয়াবহ পরিণাম, তুমি তো আমার নিকট থেকে, আমার সংস্পর্শ থেকে বড় হয়েছো, আমি তোমাকে অবশ্যই কি করে দেব, তোমাকে আমি দেশান্তরিত করে দেবো, আমার নিকট থেকে প্রেরণ করে দেবো, বাহির করে দেবো, আমার ঘর থেকে বাহির করে দেবো, এমনকি আমার যত অর্থ সম্পদ তোমার নিকট রয়েছে, সম্পূর্ণ অর্থ সম্পদগুলো আমি তোমার থেকে ছিনিয়ে নিব। বলতেছে চাচা কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ দুলবাদা দাঁড়িয়ে চাচা তার যে একটা বাহন ছিল, মরুভূমির জাহাজ যাকে বলা হয় উট, উটটা তার নিকট থেকে ছিনিয়ে নিয়েছে। বলতে উট দিয়ে দাও, তোমার নিকট যত অর্থ সম্পদ রয়েছে সম্পূর্ণ অর্থ সম্পদগুলো আমাকে দিয়ে দাও। আব্দুল্লাহ দুলবাদা দাঁড়িয়ে সম্পূর্ণগুলো দিয়ে দেয়। শুধু তাই না, আব্দুল্লাহ দুলবাদা দাঁড়িয়ে বলে, ওগো চাচা এমনকি আমার সম্পূর্ণ অর্থ সম্পদ আপনাকে দিয়ে দিলাম। চাচা বলে, ভাতিজা তোমার পরনে যে কাপড় রয়েছে, তোমার পরিধানের কাপড়